আমি শুভেন্দু অধিকারী, পশ্চিম বাংলার বিধানসভার অপোজিশন লিডার। উনি যে এত নির্বোধ বা এত অনভিজ্ঞ বা বাংলার বিরোধী দলনেতা বা 2020 সালের 19শে ডিসেম্বর অমিত শাহজির হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছিল। ওনার স্বপ্ন ছিল যে মমতা ব্যানার্জির পরে বাংলার মুখ্যমন্ত্রী হবে। তো যখন মমতা ব্যানার্জি তার ভাইপুকে নিয়ে আসলো, আবির্ভাব ঘটালো, অভিষেক ঘটালো, তখন উনি নিজে দেখলো যে এখানে থেকে তো হবে না, তাই ওনাকে ভারতীয় জনতা পার্টি ছত্রছায়ায় যেতে হলো। তো উনি বলছেন আমার সাথে নাকি জামাত যোগ আছে। তা আমি বলবো শুভেন্দু অধিকারীকে যে আপনার কেন্দ্রীয় সরকারে কারা আছে? আপনার সবথেকে কাছের লোক ভারতবর্ষের হোম মিনিস্টার অমিত শাহজি আছে, আপনি তার সঙ্গে আছেন। ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের সঙ্গে আপনি দেখা করেন, ওভার ফোন কথা বলেন। তো তিনারা ভারতবর্ষের সর্বোচ্চ ক্ষমতায় আছে, তাদের কাছে সমস্ত এজেন্সি আছে, ইডি, এনআইএ, সিবিআই। তো হুমায়ুন কবির কোনো বর্ডারের তারা কাটার সরিয়ে বা অবৈধভাবে বাংলাদেশে যায়নি। হুমায়ুন কবির 28শে সেপ্টেম্বর বিকেল 3টেয় ইন্ডিগো ফ্লাইট ধরে ঢাকাতে গিয়ে নেমেছে 4:20-তে। তারপরে সেখানে কিছু ফরেন দপ্তরের যে সমস্ত মেনটেন করতে হয় এয়ারপোর্টে, সেসব করে ঢাকা ধানমন্ডি 10-এ আমার ভাগনার বাড়ি, ভাগিন জামাই, তার 2 ছেলে, একটা কানাডাতে থাকে, একটা ঢাকাতেই পড়াশোনা করে, তাদের বাড়িতে উঠেছি। 2 দিন তাদের বাড়িতে থেকেছি। পরের দিন আবার ফ্লাইট ধরে কক্সবাজার গিয়েছি, সেখানে হোটেল ইগলে থেকেছি। 3 দিন সেখানে থাকার পর আবার বাই ট্রেন চট্টগ্রাম হয়ে আবার ঢাকা ফিরেছি। পরের দিন আবার নারায়ণগঞ্জ গিয়েছি, যেখানে আমাদের জ্যোতিবাবুর জন্মস্থান, প্রাক্তন ভিটে নারায়ণগঞ্জ, সেখানে গিয়েছি। সেখানেও আমার একটা আত্মীয় আছে, তাদের বাড়িতে একবেলা থেকেছি। আবার রাত্রিতে ফিরে এসে ঢাকাতে ফিরে এসে পরের দিন আবার কেরানীগঞ্জে গিয়েছি। সেখানে আমার এক আত্মীয়কে যে কোনো কারণে হোক ওখানকার ইউনিট সরকারের তত্ত্বাবধানের আন্ডারে পুলিশ কাস্টোডিয়ান করে রেখেছিল, জেলে ছিল। আমি সেখানে কেরানীগঞ্জে জেলখানাতে গিয়ে তাকে দেখা করেছি। তারপরের দিন ঢাকেশ্বরী মন্দির পুরোহিত মশাইয়ের কাছে গিয়েছি, ওনাকে প্রণাম করেছি, ওনাকে জিজ্ঞেস করেছি যে ওনাদের সনাতন ধর্মাবলম্বী মানুষের ঢাকাতে ধর্ম আচরণ করতে বা এই প্রকাশ্য ধর্ম করতে কোনো অসুবিধা হয় কিনা। উনি নিজে আমাকে বলেছেন কোনো অসুবিধা হয় না, আমরা মিলেমিশে। তারপরের দিন বিকেলে বসুন্ধরা মার্কেটে গিয়েছি। সেখানে যদি 1000 দোকান থাকে, স্বর্ণ অলংকার থেকে শুরু করে এভরিথিং, যেসব মার্কেট, সেখানে অন্ততপক্ষে 1000-এর মধ্যে 200 হিন্দু কমিউনিটির লোক আছে। এই বারাসাতে তাদের আদি বাড়ি, তারা ওখানে ব্যবসা করছে, তাদের সঙ্গে মিলেছি। সেই সব দোকানে আমি কিছু পারচেজ করেছি, একটি স্বর্ণ অলংকারও সেখানে পারচেজ করেছি। আমি ইন্ডিয়া থেকে আমার যে পয়সা নিয়ে গিয়েছিলাম লিগেলভাবে, সেই পয়সা দিয়ে পারচেজ করেছি।